দীর্ঘ ৪৬ বছর পর দরজা খুলল জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের। এই রত্নভাণ্ডার নিয়ে শোনা যায় নানান অলৌকিক কাহিনী। দীর্ঘ বহু বছর সবার অগোচরে গোপনে সুরক্ষিত ছিল জগন্নাথ দেবের রত্নভাণ্ডার। শত সহস্র মূল্যবান জিনিস রয়েছে এখানে। বিশেষ পবিত্র মুহূর্তে খোলা হয় জগন্নাথ ভাণ্ডারের দরজা। কি রয়েছে সেখানে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের কাহিনী। চিরকালই পুরীর রত্নভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের মনে অসীম কৌতূহল। 1978 সালে শেষবারের মতো খোলা হয়েছিল কোষাগারের দরজা। 2009 বছর আগে পুরীর তৎকালীন কালেক্টর চার্লস গ্রোম এই দাবি করেছিলেন যে পুরীর রত্নভাণ্ডারে আছে ময়ূরপঙ্খীর আকারে মুকুট থেকে শুরু করে সুন্দর কারুকার্য করা সোনা ও রূপোর গয়না। এছাড়াও শতাধিক মোহর থাকার কথাও উল্লেখ করেছিলেন তিনি। এরপর 1950 সালে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট কার্যকর করা হয়। জানা যায় সেই সময় রত্নভাণ্ডারের সোনাদানার পরিমাণ ছিল আরও অনেক গুণ বেশি। পুরীর রত্নভাণ্ডারের ভিতরে রয়েছে মোট 2টি প্রকোষ্ঠ বা রত্নকক্ষ। একটি বাইরের কক্ষ, অন্যটি ভিতরের। 2টি কক্ষের ভিতরে সংরক্ষিত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অলংকার সামগ্রী। এতদিন জগন্নাথ দেবের রত্নভাণ্ডার নিয়ে নানান অবিশ্বাস্য কাহিনী লোকমুখে প্রচারিত ছিল। মনে করা হতো জগন্নাথ দেবের ধন সম্পদ রক্ষা করেন স্বয়ং নাগ দেবতা, আর সেই বিশ্বাসকে ভর করে দরজা খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন সাপুড়ে। মন্দিরের বাইরে ছিলেন 3 জন সাপুড়ে। কোষাগার খোলার সময় চারদিক মিলে উপস্থিত ছিলেন 19 জন সাপুড়ে। পুরীর সরকারি হাসপাতালের বিষধর সাপের কামড়ের ইঞ্জেকশনও মজুত রাখা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে। কিন্তু বাস্তবে দেখা যায় রত্নভাণ্ডারে কোনো সাপই ছিল না। শুধু তাই নয়, এই স্থানে কোনো কীটপতঙ্গ ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রত্নভাণ্ডারের ভিতরে ঢোকার জন্য আনা হয়েছিল বিশেষ আলো, সঙ্গে রাখা হয়েছিল বড় সাঁড়াশি ও কাঁটার। দুপুর ঠিক 1:28 নাগাদ নির্ধারিত হয় পবিত্র মুহূর্তে, আর ঠিক সেই সময় খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। দরজা খোলার সময় বজায় ছিল কড়া নিরাপত্তা। সকল ভক্তকে নির্দেশ দেওয়া হয় বাইরে চলে যাওয়ার জন্য। কোষাগারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল 6টি বড় সিন্দুক। যদিও জগন্নাথ দেবের রত্নভাণ্ডার থেকে সব মিলিয়ে কি পাওয়া গিয়েছে তা নিয়ে মুখ খুলতে রাজি ছিলেন না প্রতিনিধিরা। একটি রিপোর্ট থেকে রত্নভাণ্ডারের সামগ্রী সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। একটা প্রতিবেদন থেকে জানা যায় রত্নভাণ্ডারের বাইরের প্রকোষ্ঠে রয়েছে জগন্নাথ দেবের সোনার মুকুট ও 3টি সোনার হরিৎকণ্ঠী মালা। প্রত্যেকটি তৈরি হয়েছে প্রায় 1.5 কেজি সোনা দিয়ে। রত্নভাণ্ডারে রয়েছে জগন্নাথ দেব ও বলভদ্রের সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত। রয়েছে সোনা, হিরে, প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেট। ভিতরের রত্নকক্ষে রয়েছে 140টি ভারী রূপোর গহনাও। জগন্নাথ ও বলভদ্রের সোনার পাও রয়েছে রত্নভাণ্ডারে। ভিতরের রত্নকক্ষে 1 কেজি ওজনের প্রায় 74টি সোনার গয়না আছে। জগন্নাথ দেব ও সুভদ্রার সোনার তৃতীয় নয়নও সংরক্ষিত আছে রত্নভাণ্ডারে। সোনার পাতের তৈরি একটি চোখের মাঝে উজ্জ্বল হিরে, অন্যটির মাঝে পান্না। সংরক্ষিত আছে জগন্নাথ দেবের সোনার কানের দুল বা শ্রীকুণ্ডল। এছাড়াও সোনার কদম্বমালা, সোনার চক্র, সোনার গদা, সোনার পদ্ম, সোনার শঙ্খ রয়েছে এই কোষাগারে। এছাড়াও সোনার ময়ূরের পালক, কপালে পরা সোনার পট্টি বা চালুপাটি রয়েছে। মনে করা হয় এখনো পর্যন্ত অপার রহস্য লুকিয়ে আছে এই রত্নভাণ্ডারে, যা হয়তো আগামী দিনে জানা সম্ভব হবে।